আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটা দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমি শিমুল মিমস লাইফ। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আসলে প্ল্যানিং করে কাজ করলে আপনার সংসারের কাজগুলো খুবই ইজি মনে হয়। তো আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তো সব কাজগুলো আমি নিজে নিজে মনে করেন করার চেষ্টা করলাম আর কি। যে সবকিছু যদি আপনারা সকাল থেকে গুছিয়ে করার চেষ্টা করেন, সারা দিনটার কাজ কিন্তু আপনার কাছে সহজ মনে হবে। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমার ছেলেকে আমি ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি, তো ভাবলাম আমি বিছানাটা গুছিয়ে নিই। তো সকালবেলা উঠে প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিলে বা গুছিয়ে নিলে আপনার রুমের অর্ধেক কাজই কিন্তু মনে হয় যে না শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আর চাদরটা চেঞ্জ করব না, চাদরটা কাল চেঞ্জ করব। তো এই তো আমি এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। আর আমার কুলবালিশের কভারগুলো আমি বেশি একটা চেঞ্জ করি না, কারণ ময়লা হয় না, ময়লা হলে হয়তো চেঞ্জ করে ফেলবো। আর এই নীল চাদরের কুলবালিশের কভারটা আমার ধুয়ে দেওয়া হয়েছিল, তো যার কারণে এটা আর খুলিনি, এরকমই রয়ে গেছে। তো বিছানাটা আমার গোছানো হয়ে গিয়েছে, এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। এখনও কিন্তু আমার ছেলে দাঁত ব্রাশ করে মুখ দিয়ে ও দাদুর কাছে বসে আছে। তো বসলাম যে তোমরা বসো, আমি রুমগুলো ঝাড়ু দিয়ে তারপর নাস্তাটা বানিয়ে দিব। ওর তো পরীক্ষা চলতেছে, ওর আর আমার ভাগ্নির দুজনের পরীক্ষা চলতেছে। তো যার কারণে খুব সকালবেলা উঠে গিয়েছি, উঠে সংসারের কাজগুলো সেরে নিচ্ছি। আজকে আন্টি আসেনি, তো ধাপে ধাপে কাজগুলো করার চেষ্টা করছি যেন আমার কাছে ঝামেলার মনে না হয়। তো উঠে আগে ঘরগুলো বিছানা ঝাড়ু দিয়েছি, ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। এতে আমার কাজটা খুবই সহজ হয়ে গিয়েছে। তো এখন কিছু থালা বাসন জমেছিল রাতের, এগুলা ধুয়ে নিচ্ছি। তো যেহেতু আন্টি এগুলা ধুয়ে ফেলে, যার কারণে এগুলা মানে খেয়ে যার যার মধ্যে প্লেট রেখে দেয়, তো এগুলো আন্টি ধুয়ে ফেলে। আর আমি এখানে ভাজিটা কেটে নিয়েছিলাম। তো এই ভাজিটা আমি কেটে নিয়েছি হচ্ছে বিছানা গোছানোর আগে, ঘুম থেকে কোনো মতে আগে উঠে আগে আলু আর বেগুনটা একটু কুচি করে নিয়েছি, নেওয়ার পরে এটা বসিয়ে দিয়ে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি রুটি বানানোর জন্য ডো করে নিচ্ছি। এখানে আটা দিয়ে আমি ডোটা করে নিয়েছি, আর সবার জন্য আমি এখন রুটি বানাবো। তো আটাগুলো খুবই গরম ছিল, আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না, তাই অল্প অল্প করে আমি মেখে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার হাত কিন্তু লাল হয়ে গিয়েছে গরমে, খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কারণ সকাল উঠেই কেন জানি টাইমটা খুবই তাড়াতাড়ি চলে যায়। আর এখানে আমি তাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। ফ্রাই প্যানের থেকে আমার কাছে এটাতে মনে হয় তাড়াতাড়ি বেশি হয়ে যায়, মানে এই তাওয়াগুলো এগুলো তাড়াতাড়ি গরম হয় এবং রুটির ছাঁকাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আমি পিঁড়িতে রুটি বেলি না, আমার কাছে এখানেই ভালো লাগে। আন্টিও আসলে এখানেই ভালো করে পরিষ্কার করে রুটিগুলো বেলে নেয়। তাই তো আমি এখন রুটিগুলো বেলে নিচ্ছি, আর তাওয়াটা ওই দিক দিয়ে গরম হয়ে যাচ্ছে। তো একটা একটা রুটি বেলবো আর এই দিক দিয়ে ফেলবো, বানিয়ে ফেলবো, তাহলে সহজ হয়ে যাবে, টাইমটাও বেঁচে যাবে। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কিরকম ভিডিও চান সেটাও আপনারা আমাদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই তো আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর রুটিগুলো পাশ দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। তো ওদের তিনজনের বুঝের আমি দিয়ে দিয়েছি, আমার শাশুড়ি আম্মা, আমার ছেলে, আমার ভাগ্নি, ওনাদের তিনজনের জন্য আমি রুটি আগে বানিয়ে নিয়েছি, নেওয়ার পরে খেতে বসিয়ে দিয়েছি। কারণ মাদ্রাসার টাইম হয়ে যাচ্ছে, ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে 9টা থেকে। তো এখন প্রায় 8টা 15 মতো বাজে। আমাদের বাসা থেকে বেশি একটা দূরে নয়, রিক্সা দিয়ে গেলে 5 মিনিট লাগবে। তো ওরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আমার ছেলে আবার কথা বলতেছে, ও নাকি আর্মিদের সাথে দেখা করবে এরকম টাইপের, ও আমাকে ছাড়া যাবে না। তো অনেক কষ্ট করে বুঝিয়ে ওকে মাদ্রাসায় পাঠিয়েছি। তো এই তো ওরা এখন রেডি হয়ে গিয়েছে নাস্তা খাওয়ার পরে, তো চলে যাচ্ছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। তো বারবার আমাকে জিজ্ঞাসা করতেছে আমি যাব কিনা, আমি পরের গাড়িতে যাব কিনা। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আম্মু আসবো। তো তারপর অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে ওকে মাদ্রাসায় পাঠিয়েছি। আর এদিকে যে নাস্তাগুলো খেয়েছে, থালাবাটিগুলো আমি এখন কিচেনে নিয়ে যাব। তা কিচেনে আবার কিছু জিনিস জমেছিল, তো এগুলো ক্লিন করে নিলাম। রুটি সব কিছু বানানো শেষ, এখন আর নিজের জন্য নাস্তা বানাবো।
তো এখানে আমি লেবু পানি নিয়েছি, সাথে চিয়া সিড নিয়েছি, নেওয়ার পরে একটু ভিজিয়ে রাখতেছি। তো এটা আমার খাওয়ার পানি আর কি। আর জিরা পানি গরম করে নিয়েছি, নেওয়ার পরে ওইটা এটার সাথে মিক্স করে নেব একটু ঠান্ডা হলে। তো এদিকে আমার কিচেনের জিনিসগুলো কিন্তু ধোয়া শেষ। এখন রুমে এসেছি, আসার পর একটু চা খাবো। চাটা খাওয়ার পর আমি লেবু পানিটা খাবো, যেন হচ্ছে যে চিনিটা খেয়েছে ওটা বার্ন হয়ে যায় আর কি। আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দেব দুপুরের রান্নাটা। সকালের সব কাজকর্ম শেষ, এখন দুপুরের রান্না বসানোর জন্য চলে এসেছি। তো ফ্রিজে পাঙ্গাস মাছ ছিল, এটা নামিয়েছি। নামার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একটু হলুদ এবং একটু লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি। নেওয়ার পরে এখন ভাজার জন্য বসিয়ে দিব। তো পাশ থেকে আমার ভাগ্নে ওরা চলে এসেছে, ওদের পরীক্ষা কিন্তু 1 ঘন্টাও লাগেনি। ছোট মানুষ তো, শিশু শ্রেণীতে পড়ে, তো ওদের আর কি পরীক্ষা বোর্ডে লিখে দেয়, ওরা দেখে দেখে লিখে চলে আসে। তো ওরাও কিন্তু চলে এসেছে। আর এখানে এগুলো হচ্ছে, কেউ বলে দুধ কচু, কেউ বলে মান কচু, কেউ বলে সুরমা কচু। তো আজকে এগুলা রান্না করব। তো এগুলা, এই কচুগুলা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তো আজকে এগুলা আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আশা করছি আজকে আমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো যেহেতু মাছ ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো তো কেটে নিতে হবে। তো ফার্স্টে আগে আমি পেঁয়াজগুলা কেটে নিচ্ছি, ছিলে আমি এগুলা কুচি কুচি করে নেব। তো মাছ ভাজা বসিয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো সহজে করে নেওয়া যায়, বসে থাকা লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি একের পর এক কিভাবে কাজগুলো করে নিচ্ছি। এভাবে যদি যারা নতুন সংসারে আছেন তারা করলে আশা করি উপকৃত হবেন, যে একটার পর একটা কোন কাজটা কোনটা আগে পরে করলে আপনার সময়টা বেঁচে যাবে। তো এখানে আমি এই কচুগুলা ছিলে নিচ্ছি। তো এখনো কিন্তু মাছ ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে কিন্তু এগুলা কেটে ফেলেছি। তো মাছ ভাজা হয়ে গেলে আমি এখন মাছ ভুনা বসিয়ে দিব। তো এই তো আপনাদের সাথে আর এই রেসিপিটা শেয়ার করতেছি না। তো আজকে দুধ কচু রান্নার রেসিপিটা শেয়ার করব। তো এখানে মশলা কষানোর পরে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, তারপর এখন মাছগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলা সাথে মাছগুলা মিশে যায়। তো এতে এখন আরো কিছু কচু ছিল, এগুলো আমি ছিলে নিচ্ছি ভালো করে এবং কেটে নিচ্ছি। পাশ দিয়ে কিন্তু আমার মাছ বোনা হচ্ছে। আসলে এই কচুগুলো আমি কখনো রান্না করিনি, আম্মু রান্না করে খাইয়েছে। তো ফার্স্ট টাইম আমি রান্না করতেছি প্লাস বানাচ্ছি। আমি কখনো এগুলা বানাই না, কারণ আমার হাত চুলকায় এরকম লাগে। তো তারপরও আজকে হাতটা চুলকায়নি, তো যাক বেঁচে গেলাম, কারণ আমার হাত চুলকালে আমার অনেক বেশি খারাপ লাগে। তো একের পর এক আমি কচুগুলা বানিয়ে নিচ্ছি। আসলে সংসারের কাজ সব মেয়েদেরই করতে হয়, যারা কাজ কখনো নাও জানে তারাও কিন্তু শ্বশুরবাড়িতে এসে কাজ শিখে যায়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো এদিকে আমি কচুগুলা সিদ্ধ বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে। তারপর সিদ্ধটা বসিয়ে দিয়েছি, সে সিদ্ধ হয়ে হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এগুলা ছেঁকে নেব। তো এই তো এখন আমি এগুলা ছেঁকে নিয়েছি, পানিতে একটা হাঁড়ির ভিতরে ছেঁকে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। তো বললামই তো ফার্স্ট টাইম রান্না করতেছি, কেউ ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে আজকে চিংড়ি শুটকি দিয়ে আমি রান্না করব। তো আমার শ্বশুর আব্বা চিংড়ি শুটকি নিয়ে এসেছে, বলতেছে এটা দিয়ে রান্না করো। তো চিংড়ি শুটকিটা দিয়ে আজকে এই কচুটা রান্না করবো আর কি। তো চিংড়ি শুটকিটা দেওয়ার পরে এটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিয়েছি, এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করতে থাকবো। এখানে হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর পরিমাণ মতো লবণ। এখানে মশলাটা কষানো হওয়ার পরে চিংড়ি শুটকিটার মশলা একসাথে কষানো হওয়ার পরে আমি হাফ সিদ্ধ করে নেওয়া কচুগুলা দিয়ে দিলাম। এখন কচুটাও ভালো করে সিদ্ধ কষিয়ে নিব মশলার সাথে। তো এদিকে মশলার সাথে কচুটা কষানোর হওয়ার আগে আমি এদিকে ঘরগুলা একটু ক্লিন করে নিয়েছি। বেডরুমগুলা কিন্তু আমি মুছে নিয়ে এসেছি। এখন ডাইনিং রুমটা বাকি, তো মনে হলো যে না আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে। রুম এত একটা ময়লা হয়নি, জাস্ট আমি যেন কেউ না আসলে বলতে পারে যে না রুম কেমন লাগতেছে, যার কারণে আমি ডাইনিং রুমটা মুছে নিলাম। সব ঘরগুলাই কিন্তু পরিষ্কার আছে মোটামুটি। তো এই তো আমার এদিকে ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এদিকেও মশলার সাথে কচুটা কষানো হয়ে যাচ্ছে। এখন এটাতে আমি গরম পানি এড করব। আমার ভিডিওগুলো যে প্রথম থেকে দেখতেছেন সে কিন্তু অবশ্যই জানেন আমি তরকারিতে সবসময় গরম পানিটা ইউজ করি। গরম পানি ইউজ করলে হয় কি তরকারির ঝোলটা অনেক ঘন হয়, সুন্দর হয়, এবং তরকারির স্মেলটা অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই তো আমি এখন গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কচুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই কচুগুলা খেতে কিন্তু দারুণ লাগে। কার কার কাছে এই সুরমা কচুগুলা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এতো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমার কচুগুলো। আর এখানে আমি ভাত বসিয়েছিলাম, তো আমার ভাতও হয়ে গিয়েছে। এখন হাঁড়ি দিয়ে মার্কটা গেলে নিব, নেওয়ার পর আবার রাইস কুকারে ভাতগুলা দিয়ে দিব যেন ভাতগুলা শুকিয়ে যায়। আর এদিকেও আমার তরকারিটাও হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো ধনিয়া পাতা খুবই কম ছিল, তো অল্প করে দুইটার তরকারিতে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, আমার ভাগ্নি বাচ্চাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।